আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, এ দুনিয়ার মানুষ তোমরা সকলে তোমার রবের ইবাদত করো। এখন প্রশ্ন হলো রব কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দেই রব কে? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন রব। আল্লাহ রাব্বুল আলামিন রবের পরিচয় দিচ্ছেন রবকে। যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানে, এটাই বাস্তব। আমরা রবকে রব চিনতে পারি নাই, যার কারণে মানতে অসুবিধা হয়। অনেকে বলতে পারে হুজুর রবকে তো মানি, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। রবকে মানি, নবীকে মানি, ফেরেশতা মানি, কোরআন মানি, মৃত্যু মানি, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া মানি, সব মানি। তারপরও কেন বললেন মানি না? এটা আমি বলি নাই, আমি বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, হাতে করো হাতের কাজ, পায়ে করো পায়ের কাজ, হাতে করো হাতের কাজ, পায়ে করো পায়ের কাজ। জবান শুধু বলা হে মুমিন, জবান শুধু বলা হে মুমিন, মাওলা পাকের জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন উত্তর বাজে পাঠদা যুব সমাজের উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে কালিমাতুল শুকর আদায় করছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? মানুষ অনুযায়ী আওয়াজ কম, আওয়াজ তো বাড়বে এখন না, সামনে নির্বাচনে। এক কাপ চায়ের পাওয়ার যে কি, আল্লাহু আকবার। মাটি থরথর করে কাঁপতে থাকে তাদের আওয়াজে, কিন্তু আল্লাহর নামের আওয়াজ দিতে তখন আর আওয়াজ বাইরেই না। ওয়াজ মাহফিলে লোক হয় না, গানের মঞ্চে লোকের অভাব নাই, কোন ঠিক কিনা? ওয়াজ মাহফিল হইলে রে ভাই সেটা যেতে চাই না মন, রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচো। কথাটা ভুল, যেরকম ঠিক কিনা? ওয়াজ মাহফিল হইলে রে ভাই সেটা যেতে চাই না মন, রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, যেরকম ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, শুকরিয়া আদায় করব কার? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমার, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। আমরা কার দয়ায় বেঁচে আছি?
ওরে বাবা, কিছুদিন আগে, কয়েক বছর আগে করোনা গেছে। করোনার মধ্যে কত মানুষ মারা যায়, অ্যাক্সিডেন্টে কত মানুষ মারা যায়। ওই যে কিছুদিন আগে সাজিদ নামে এক শিশু 5 এর ভিতর পইরা মারা গেছে। কত মানুষ কতভাবে মারা যায়। আপনি আমি বেঁচে আছি একমাত্র কার দয়া। মালিক যদি দয়া না করে বাবা, কারো বাঁচার অধিকার নাই। আমার মালিকের দয়া ছাড়া এক মুহূর্ত কেউ বাঁচতে পারে না। আমার মালিকের দয়া, মালিকের হুকুম পালন করি না, তারপরও মালিক খাওয়াইতেছে কিনা। মালিকের হুকুম পালন করে না, তারপরও মালিক খাওয়ায়। মালিকের দয়ায় দুনিয়ার জমিনে আমরা বেঁচে আছি, কথা কোন ঠিক কিনা। মুহতারাম হাজিরিন, আজকের এই যে সুন্দর একটি জান্নাতের বাগান, এই বাগানে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? আরো জোরে বলেন, খুশি না বেজার? আজকের মাহফিলের সভাপতি হাজরা আলিম উস্তাদ পীরে কামেল আল্লামা আব্দুল মজিদ সাহেব দামাত বরকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বারাকা দান করে, সকলে বলি আমিন। যখন কেউ না থাকে তখন তার মর্ম বুঝি। আজকে পাশে হুজুর বসে আছেন, যেদিন না থাকবেন সেদিন ঠিকই বুঝবো হুজুরের মর্যাদা কি ছিল। শাহ হুজুর রহমতুল্লাহ আলাই যখন ছিলেন তখন আমরা অনেকে বুঝতে পারি না হুজুর কি জিনিস। হুজুর যখন দুনিয়ার জমিন থেকে চলে গেলেন তখন হায় আফসোস, কত কান্নার ঢোল পড়ছে। তারপরেও আমরা অনেকেই বুঝতে পারি নাই যে হুজুর কি ছিলেন। যাই হোক মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন মুসলমানের ঘরে জন্মের মাধ্যমে। আপনি আমার নবী, আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন নাজিল করেছেন। এই 30 পারা কোরআন আপনি আমার বই, ক্যাটালগ বই, এই কোরআন অনুযায়ী আপনাকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে সূরা বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমার রবের ইবাদত করো। হে দুনিয়ার মানুষ, তোমরা তোমার রবের ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন নাস শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেক আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। অনেক জায়গায় কাফেরদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় মানুষ শব্দ বলে মানুষদেরকে ডাক দিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা শুনো, তোমাদেরকে আমি দুনিয়ার জমিনে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি এবং মানুষ জাতিকে দুনিয়ার জমিনে আল্লাহ পাকের গোলামের জন্য পাঠাইছেন। আর আপনি আমার গোলামের জন্য আল্লাহ তাআলা এই দুনিয়ার সব কিছুকে সৃষ্টি করেছে। গরু আমার গোলাম, গাছপালা আমার গোলাম, পশু পাখি আমার গোলাম। একটা গরুর গায়ে যে পরিমাণ শক্তি আছে
আপনি আমার গায়ে এই পরিমাণ শক্তি নাই। গাভী থেকে যখন দুধ দহন করাতে যাও, গাভী চাইলে তো লাথি মাইরা ফালা দিতে পারে। একটা গাভীর যেই পরিমাণ শক্তি, একটা মানুষেরও এই পরিমাণ শক্তি নাই। যখন কোরবানির সময় আসে তখন দেখি একটা গরুকে 7-8 জনে ধরে গরুকে সোয়া জবাই করতে হয়। তার গায়ে কি শক্তি, আমাদের গায়ে এই পরিমাণ শক্তি নাই। এই গরুর যখন দুধ দহন করাতে যাও, চাইলে গরু লাথি মেরে ফেলে দিতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, এ গাভী, আমার বান্দা তোমার দুধ দহন করে খাবে, কে আমার ইবাদত করবে সাবধান। আমার বান্দার সাথে বেয়াদবি কইরো না, আমার বান্দার সাথে বেয়াদবি কইরো না। গাভীর বাছুরটাকে মুখ থেকে উলানটা সরিয়ে দূরে বেঁধে রাখা হয়। গাভীটা হতাশ হয়ে তাকায় থাকে, আর গাভী চিন্তা করে, বাচ্চারা চিন্তা করে, হাই রে, আমার খাবার ওই আদম বনি আদম খায়, আমার মায়ের দুধ বনি আদম খায়। তারপরও ওই বাচ্চা বাছুর কিছু বলে না, কোন শৃঙ্খলা করে না। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, এরে গাভী, তোরে বানাইছি আমার বান্দার গোলামির জন্য, আর আমার বান্দাকে বানাইছি আমার গোলামির জন্য। আমার বান্দা আমার গোলামি করবে। বান্দা যা করুক, যত গুনাহ করুক, যখন সিজদায় পড়ে আমি আল্লাহকে একটা ডাক দেই, আমায় আল্লাহর তার উপর যত অভিমান আছে সব অভিমান শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে বানাইছেন আল্লাহর গোলামির জন্য, আর তাম দুনিয়ার সব কিছু বানাইছেন আপনি আমার গোলামির জন্য। দেখেন না, খাল বিলে একটা কচুরি পানা, এই কচুরি পানাও কিন্তু আপনি আমার গোলাম। এই কচুরি পানাও আপনি আমার গোলাম। এক আল্লাহর ওলি নদীর পার দিয়া হাইটা যায়, তখন দেখে এই নদীর পার দিয়া একটা বিচ্ছু হাইটা যায়। আল্লাহর ওলি চিন্তা করে, আমি না হয় নদীর পার দিয়া হাইটা যাই, বিচ্ছু কোথায় যাই দেখতে হবে। বিচ্ছুর পিছনে পিছনে আল্লাহর ওলি যায়। হঠাৎ করে আল্লাহর ওলি তাকায় দেখে এই বিচ্ছুটা একটা কচুরি পানার উপর উঠে পড়লো। আল্লাহর ওলি নৌকা নিয়ে কচুরির পানার পিছনে চলল, আর চিন্তা করে, আইরে, আমি মানুষ চলার জন্য আমার জন্য নৌকা, আর এই বিচ্ছু চলার জন্য আমার মতো নৌকার ওঠার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বিচ্ছুর নৌকা কচুরি পানা দিয়ে যথেষ্ট করে দিয়েছে। এই বিচ্ছু যায়, আল্লাহর ওলিও তার পিছনে পিছনে যায়। নদীর ওপারে যায়, বিচ্ছুটা লাফ দিয়ে নেমে যায়। আল্লাহর ওলি বিচ্ছুর পিছনে পিছনে যায়, দেখে এক মরুভূমি, একটা গাছ, এই গাছের ছায়ার নিচে একজন রাখাল শুয়ে আছে। রাখালের মাথার দ্বারা একটি সাপ, বিষধর সাপ, বিষধর সাপ রাখালের মাথার কাছে রাখালকে চবল দিবে দিবে অবস্থা। আল্লাহর ওলি চিন্তা করেন, বিচ্ছুটাকে মেরে ফেলি। হয়তো বা বিচ্ছুটা ওই রাখালের কাছে যায়, রাখালকে
কামড় দেওয়ার জন্য। আল্লাহর ওলি চিন্তা করতে করতে দেখে এই বিচ্ছুটার দেরি না কইরা রাখালের মাথার কাছে যে সাপ, ওই সাপের মাথায় একটি আঘাত এনেছে। হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে লেখে, বিচ্ছুর বিষ যখন সাপের শরীরের মধ্যে প্রবেশ হয়, সাপ প্যারালাইসিসের রোগী হয়ে যায়, তার গায়ে কোনো শক্তি থাকে না। আল্লাহর ওলি চিন্তা করে, এই বিচ্ছুটাকে আমার মালিক নদীর ওপার থেকে এপারে আইনা এই রাখালের কাছে মরুভূমির মধ্যে আইনা সাপের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাখালকে বাঁচাইছে। এই বিচ্ছুটাও তো আমার গোলাম। তাম দুনিয়ার সব কিছু আপনি আমার গোলাম, আর আপনি আমি আল্লাহর গোলাম। কিন্তু আফসোসের বিষয়, মালিকের গোলামি করতে চাই না, মালিকের গোলামি করতে চাই না। আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, এ দুনিয়ার মানুষ, তোমরা সকলে তোমার রবের ইবাদত করো। এখন প্রশ্ন হলো, রব কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, রব কে? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন রব। আল্লাহ রাব্বুল আলামিন রবের পরিচয় দিচ্ছেন রবকে। যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানে, এটাই বাস্তব। আমরা রবকে রব চিনতে পারি নাই, যার কারণে মানতে অসুবিধা হয়। অনেকে বলতে পারে, হুজুর রবকে তো মানি, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। রবকে মানি, নবীকে মানি, ফেরেশতা মানি, কোরআন মানি, মৃত্যু মানি, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া মানি, সব মানি। তারপরও কেন বললেন মানি না? এটা আমি বলি নাই, আমি বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনো। আশ্চর্য কথা, আমরা ঈমানদার, ঈমান আনলাম আল্লাহর উপর, এরপরও আল্লাহ তাআলা বলতেছেন আবারও ঈমান আনার জন্য। কারণ কি? ঈমানদার তো ঈমান আনছি, তারপরেও কেন বললেন যে ঈমান আনো? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনো, এর মানা ঈমান যে এনেছো এই ঈমানের উপর অটল থাকো, দূরে সরে যেও না। দেখেন না, যখন এক গ্রামে ঝগড়া হয়, মনে করেন দুইজন লোক ঝগড়া লাগছে, একজনের তাফরা তুফরা শেষ, ও তো আর কিছু করতে পারে না, হাতে কিছু নাই। ও বলতেছে, তুই যদি এক বাপের ঘরে হয়ে থাকস তুই দ্বারা আমি আইতেছি। তার মানে বোঝা যায় কি, আমি যে আসতেছি খালি হাতে না, হাতে কিছু নিয়ে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনো, মানে ঈমানের উপর অটল থাকো। তুমি যে ঈমান এনেছো
এই ঈমান আনার কারণে তোমার উপর অনেক ঝড় আসবে, তোমাকে অনেক ভয় দেখাবে, তোমার উপর অনেক নির্যাতন করা হবে, তোমাকে জেলে নেওয়া হবে, তোমাকে ফাঁসির কাস্টে তোলা হবে। এই ঈমান আনার জন্য তবুও তুমি ঈমান থেকে দূরে সরে যেও না। এটাই ঈমান আনছি, অটল থেকো। অটল থেকে লাভ কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপর অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে একদল ফেরেশতা নাজিল হয়, তাদের কাছে আসে এবং সুসংবাদ দেয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু ফিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমাকে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তোমার সব প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হবে, তোমার কোনো ভয় নাই। যদি অটল থাকি তাহলে, আর যদি অটল না থাকি, অটল যদি না থাকি তাহলে ঈমান হারা হয়ে যাবে, ঈমান চলে যাবে। আজকে আমাদের সমাজে আমরা এমনও মুসলমান আছি, মাঝে মধ্যে এমন কথা বলি, ঈমান আছে না নাই সন্দেহ। চাষ তলে বৈশা, বিভিন্ন গল্প গুজবে বৈশা অনেক কথা বলে ফেলি। ওই যে দেখেন না, কিছুদিন পূর্বে বাউল শিল্পী আবুল সরকার, ওরা ওদেরকে মুসলমানই দাবি করে, কিন্তু তাদের ধর্মই আরেকটা, তারা মুসলমান ধর্ম না। বাউল এটা আরেকটা ধর্ম। বাউল অর্থ কি জানেন? প্রস্রাব। বাউল অর্থ কি? প্রস্রাব, প্রস্রাব। খুব সুন্দর না অর্থটা? তারাও যেমন, অর্থটাও এমন। এই যে বাউল শিল্পী, সে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, কোরআনকে নিয়ে কটূক্তি করেছে। কেন করেছে? কারণ রবকে সে চিনে নাই। রবকে এটা কি সে চিনে নাই। কে রব? আল্লাহ কে চিনে নাই, তার ঈমান নাই। আমরা তো বাউলদের পিছনে খুব দৌড়াই, খুব দৌড়াচ্ছি। সে বলছে না যে আল্লাহ নাচতে বলছে, নাচতে বলছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। এটা তো এমনি কইতে পারে নাই, এক আল্লাহ জি ওয়াসওয়িসু, এটাও শুদ্ধ করে বুম মারলে মুখ দিয়ে আলহামদুলিল্লাহ সঠিক করে বাইরে মানে শুদ্ধ কইরা। হে বাউল আবুল সরকার, সেও কোরআনের বিরুদ্ধে কথা কয়, আল্লাহকে নিয়ে কথা কটূক্তি করে। ও দুনিয়ার মুসলমান, এখনো সময় আছে, সজাগ হন, নিজের চিন্তাধারা পাল্টিয়ে মজবুত করে দাঁড়ান, ইসলামের মধ্যে ইস্তিকামতের সাথে থাকেন। তুমাস্তাকামু, ইস্তিকামতের সাথে থাকেন। যদি ইস্তিকামতের সাথে থাকতে পারেন তাহলে এই আবুল আর ফাউলদের জায়গা এই বাংলার জমিনে হবে না। কথা কোন ঠিক কিনা? ইস্তিকামতের সাথে থাকেন। অনেক জায়গায় তেমনও দেখা যায়, আপনাদের এলাকায় আছে কিনা তা জানি না, আমগো দিকের কথাই কই। এখানে আবার শুনতেছেন না, মুন্সিগঞ্জের দিকে এটা আমি আগে দেখতাম, ওয়াজের শেষে বাস এই মঞ্চেই আবার যাত্রা পালার তারা এসে আবার গান করত। এটা আগে দেখতাম, এখনো হয় কিনা তা তো বলতে পারবো না। তো এই যে দেখেন, ওয়াজও শুনলাম, গানও শুনলাম, লাভ কি? কোন বান্দা যখন গুনাহের কাজ করে, গুনাহ পাক না না পাক? কথা কই না, পাক না না পাক? না পাক। আর ঈমান, ঈমান
এটা কি? পাক। ইমান পাক জিনিস না? তা পাক আর নাপাক কি একসাথে হয়? এই যে এখানে লাইট দিছেন, আলো হয়েছে, অন্ধকার আছে? নাই। আর যেখানে লাইট নাই সেখানে অন্ধকার। তাই অন্ধকার যেখানে আলো থাকবে না সেখানে, আর আলো যেখানে অন্ধকার থাকবে না সেখানে, এটাই তো বাস্তবতা। ঠিক তেমনই কোন বান্দা যখন গুনাহরত অবস্থায় থাকে, জঘন্যতম নিকৃষ্টতম গুনাহের কাজে যখন সে লিপ্ত থাকে, তখন তার কাছ থেকে তার ঈমান নামক দৌলতটা একটু দূরে দূরে রাখা হয়। তাই যদি মারা যায়, তাহলে বলেন সে কি ঈমান অবস্থায় মারা যাবে? এই জন্য গুনাহের কাজ ছেড়ে দেওয়া, রবকে চিনা। রবকে যদি চিনতে পারি, তাহলে কেবল গুনাহের কাজ ছেড়ে দেওয়া সম্ভব হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রবকে চিনার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমার রবের ইবাদত করো। রবকে চিনতে হবে। রব আমার আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। রব আমার আল্লাহ, যিনি বিচার দিনের মালিক, যার দয়ার কোনো তুলনা নাই, যার দয়ার কোনো তুলনা নাই, তিনি আমার আল্লাহ। আল্লাহ কাফেরদেরকেও খাওয়াই, ইমানদারদেরকেও খাওয়াই, যে গুনাহরত অবস্থায় তাকেও খাওয়াই। কাফেরদের খাওয়াই কেন? কাফেরদেরকে খাওয়াই আল্লাহ ইমানদারদের মর্যাদার বিনিময়ে। ইমানদারদের কারণে কাফের খায়, কাফেরের কারণে ইমানদার খায় না। ইমানদার দুনিয়ার জমিনে যেদিন না থাকবে, একটা কাফেরও নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা হবে না। যেদিন ইমানদার না থাকবে, ইমান অনেক দামি জিনিস, অনেক দামি জিনিস ইমান। কোন বান্দা যখন একটা বিল্ডিং তৈরি করে, এই বিল্ডিং যখন তৈরি করে, বিল্ডিং এর পিছনে মেহনত করে, রাজমিস্ত্রি তার রোজ 700-800 টাকা। সে যখন একটা বিল্ডিং এর পিছনে কাজ করে, কাজ করতে করতে বিল্ডিং 10 তলা হয়ে গেল। বিল্ডিংটা যখন 10 তলা হয়ে গেল, এই বিল্ডিং এর অনেক দাম হয়ে গেল, কিন্তু রাজমিস্ত্রি তার রোজ 800 হয়ে গেল। বিল্ডিং এর দাম 100 কোটি, বিল্ডিং এর দাম 1000 কোটি, রাজমিস্ত্রির দাম 800। কিন্তু বাজান আমার, ইমান এমন এক দৌলত, ইমান এমন এক জিনিস, এই ইমানের পিছনে যদি আপনি মেহনত করেন বাজান, ইমানদারের দাম বেড়ে যায়। ইমান যা আছে, ইমানের জায়গায় ইমান ঠিকই থাকে, ইমানের মর্যাদা ইমানের জায়গায় আছে। যেই বান্দা ইমানের পিছনে মেহনত করবে, আমার মালিক আল্লাহ সেই ইমানদারদের দাম বাড়ায়া দেয়। ইমানদারদের দাম দুনিয়ার জমিনে আছে না নাই? ইমানদারদের দাম দুনিয়ার জমিনে বাজান, দুনিয়ার জমিনেও আছে, আখিরাতেও আছে। কোন বান্দা যখন রাত্রি নিশীথে যায় নামাজে, মালিকের কদমে পড়ে যায়, আর মালিককে ডাকেও, মালিক আমি আপনার গোলাম, আমি আপনার আদরের বান্দা। ও আল্লাহ, এখন আর কেউ নাই, এখন আপনি আর আমি। ও আল্লাহ, আপনি ছাড়া আমার কেউ নাই, আপনি ছাড়া আমার দুনিয়ার জমিনে কেউ নাই। ও আল্লাহ, আমার গুনার খবর আপনি জানেন, আপনি ছাড়া আমার গুনার খবর কেউ জানে না। আপনি তো সব জানেন, দুনিয়ার মানুষ তো জানে না।
মাওলা অনেক গুনাহ করেছি, এই গুনার খবর যদি আমার বিবি জানে আমার ঘরে জায়গা হবে না, আমার ছেলে জানলে বাবা বলে ডাক দিবে না, মেয়ে জানলে আব্বা বলে ডাকবে না, মা জানলে সন্তান বলে স্বীকৃতি দিবে না। ও আল্লাহ, আপনি তো জানেন। ও আল্লাহ, আপনি যেহেতু আমার গুনাহের কথা গোপন রেখেছেন, ও আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। কোন বান্দা যখন রাত্রি নিশীথে শেষ অংশে যাই নামাজে মাওলার কদমে সেজদায় লুটিয়ে পড়ে যখন বান্দা কান্নাকাটি করে, আল্লাহ তাআলা এই বান্দাকে যখন মাফ করে দেয়, এই বান্দা আর আল্লাহর সাথে যখন একটা কানেক্ট হয়ে যায়, আশিক আর মাশুকের লীলা খেলা, আশিক আর মাশুকের প্রেম শুরু হয়ে যায়। ওই রাত্রে, দৈনিক রাত্রে যখন বান্দা এক্সট্রা মালিকের সাথে সাক্ষাৎ করে, আশিক আর মাশুকের প্রেম এটা অন্য কেউ বুঝবে না, যার সাথে মালিকের সম্পর্ক হয়ে গেছে। মালিকের কদমে সিজদা দেওয়ার মজা এটা যারা মালিকের প্রেমে পড়েছে এছাড়া আর কেউ বুঝবে না। এই শীতের কনকনে একদল লোক ওইটা ঠান্ডা পানি দিয়া উযু কইরা শেষ রাত্রে যখন সিজদায় পড়ে যায়, মালিকের কাছে যখন কান্নাকাটি করে আর মালিক যখন মাফ করে দেয়, তখন এই বান্দার নাম আর সাধারণ মানুষের কথাই থাকে না, এই বান্দার নাম উঠে যায় ওলির কথায়। এই বান্দার নাম যখন ওলির কথায় উঠে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে কয়, ও জিব্রাইল, আমার এই বান্দাকে আমি অনেক মুহাব্বত করি, তুমিও মুহাব্বত কইরো। জিব্রাইল আমিন আলাইহিস সালাম তার অধীনস্থ সমস্ত ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, এই যে দেখো এক বান্দা হাইটা যায়, এই বান্দাকে আল্লাহ মুহাব্বত করে, আমি মুহাব্বত করি, তোমরাও মুহাব্বত কইরো। আসমানের ফেরেশতারা দুনিয়ার ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ও দুনিয়ার ফেরেশতারা, এই যে দেখো একটা লোক হাইটা যায়, এই লোককে আল্লাহ মুহাব্বত করে, জিব্রাইল আমিন মুহাব্বত করে, আমরা আসমানের ফেরেশতারাও মুহাব্বত করি, তোমরাও মুহাব্বত কইরো, তোমরাও ভালোবাসো, তাকে ইজ্জত দিও, তাকে সম্মান দিও। ওই দুনিয়ার ফেরেশতারা ওই লোককে সম্মান দিতে থাকে, এই লোকের সম্মান ফেরেশতাদের মধ্যেও হয়ে যায়, দুনিয়ার মানুষের মধ্যেও হয়ে যায়। পাইলে সালাম বিনিময় করে, হুজুর দোয়া কইরেন, দোয়া চাই, কারণ তার সম্মান কেন, সে ইমানের পিছনে মেহনত কইরা মালিকের সাথে প্রেম লাগাইয়া দিছে, এই জন্য মালিক তার সম্মান বাড়াইয়া দিছে। ভাইরা আমার বন্ধুগণ, মালিকের সাথে যার প্রেম ভালোবাসা, যার মহব্বত যত বেশি হবে, দুনিয়ার জমিনে তার দাম বেড়ে যাবে, আখিরাতেও বেড়ে যাবে। মালিকের সাথে প্রেমের মজা দেখেন না, দুনিয়ার জমিনে কত মানুষ, কত যুবক ছেলে, ও যুবক ভাই, ও যুবতী বোন, তোমাদের পায়ে হাত রেখে বলি, তোমরা জিনার কাজে জড়াইও না, তোমাদের সময়টাকে হেলাই দুলাই কাটায় দিও না। ও যুবক ভাই, তোমার এই সময় মালিকের কাছে অনেক দামি, তোমার এই সময় মালিকের কাছে অনেক দামি, তোমার এই সময় তুমি মালিকের কদমে সিজদায় পড়ে যাও। কোন বান্দা যুবক অবস্থায়, বৃদ্ধ অবস্থায়, যুবক অবস্থায় ইবাদত করছে, যুবক অবস্থায় ইবাদত, বৃদ্ধ বয়সের ইবাদত পার্থক্য রে বাবা। যুবক অবস্থায় যে বান্দা ইবাদত করছে, বৃদ্ধ হয়ে গেছে, এখন আর যাইতে বসে দাঁড়াইতে পারে না, রুকু দিতে পারে না, কোমর ব্যথা, সেজদা দিতে পারে না, হাঁটু ব্যথা, হাঁটুতে গা ধরেছে, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, এই বান্দা যখন সেজদা দিতে পারে না, জিহ্বায় ঘা হয়ে গেছে, মালিককে মালিক বলে ডাকতে পারে না,
চোখের পাওয়ার চলে গেছে, চোখ দিয়া কোরআন পড়তে পারে না। এই বান্দা যখন আফসোস করে, ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়, কয় আল্লাহ কি করবো, তোমার বান্দা তো নামাজে দাঁড়াইতো, এখন আর নামাজে দাঁড়াই না। আল্লাহ ডাক দেয়া কয়, ও ফেরেশতা, আমার এই বান্দার আমল নামায় সব লেখো, আমার এই বান্দার আমল নামায় সব লেখো। কেন কেন? কারণ যুবক অবস্থায় তার যৌবন আমি দিয়েছি, তার চোখের দৃষ্টি আমি দিয়েছি, এখন আমি তা ফেরত নিয়েছি। আমার বান্দার দোষ না, আমার বান্দার কোনো দোষ নাই, এই দোষ আমার বান্দার না। তার চোখের পাওয়ার আমি নিয়েছি, মুখের জবান কেড়ে নিয়েছি, গায়ের শক্তি আমি কেড়ে নিয়েছি। আবার এই বান্দা যুবক অবস্থায় যেইভাবে ইবাদত করত, যুবক অবস্থায় তোমরা যেভাবে সব লিখতা, এখনো তোমরা ওইভাবে লিখতে থাকো, বরঞ্চ তোমরা বেশি লিখো, কম লিখো না। ও যুবক ভাই, তোমার পায়ে হাত রাইখা বলে, ও যুবক ভাই, গুনার কাছ থেকে ফিরে আয়, গুনার কাছ থেকে ফিরে আয়। এই যুবক, তুমি যখন রুমের দরওয়াজা লাগায়া রুমের মধ্যে একা একা অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মাধ্যমে কানের মধ্যে ইয়ারফোন লাগায়া তুমি যখন গুনাহ করতে থাকো, এই গুনাহ তোমার মা জানে না, এই গুনার খবর তোমার বাবা জানে না, এই গুনার খবর তোমার আত্মীয় স্বজন জানে না, এই গুনার খবর জানে আমার আল্লাহ। আমার আল্লাহ গুনাহ দেখাও, আমার আল্লাহর নাফরমানি দেখাও। আমার মালিক রাগান্বিত হইয়া অক্সিজেন বন্ধ করে দেয় না, নিঃশ্বাস বন্ধ করে দেয় না, চোখের জ্যোতি ফিরাইয়া দেয় না, বরঞ্চ মালিক জানালার ফাঁক দিয়া, দরজার ফাঁক দিয়া হাওয়া ঢুকায়া দেয়। আবার এই বান্দা যেন অক্সিজেনের অভাবে নিঃশ্বাস না নিতে পাইরা যেন না মারা যায়। আমার মালিকের দয়া। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, হায়াত থাকতে হায়াতের মূল্যায়ন করেন, হায়াত থাকতে হায়াতের মূল্যায়ন করেন। হায়াত যেদিন না থাকবে আফসোস করে লাভ হবে না। হায়াতের মূল্যায়ন করেন, রবকে চিনেন। রবকে যদি চিনতে পারি তাহলে গুনার কাজ ছাড়তে সহজ হবে।